ফলিয়া ডিউ জোকার 2 ট্রেলারটা দেখে প্রথম যে কথাটা আমার মাথায় এলো, জোকার 1 সিনেমাটার পরে একটা ফ্যান থিওরি বেরিয়েছিল ব্যাকগ্রাউন্ডে একটা ঘড়ির কাঁটার চেঞ্জ নিয়ে, যে হোয়াট ইফ জোকার সিনেমাতে আমরা যা দেখেছি পুরোটাই জোকারের বানানো একটা গল্প, যেটা সে লাস্টে ওই ডক্টরটাকে বসে বলছে, এবং সে যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছে তার পায়ের মধ্যে রক্তের ছোপ। হোয়াট ইফ জোকার যা যা বলেছে সমস্ত কিছু মিথ্যে। এই ট্রেলারটা দেখে যেটা বুঝতে পারলাম যে এই যে ফ্যান থিওরিটা পুরোপুরি ইনভ্যালিড। জোকার 1-এ যে ঘটনাগুলো হয়েছে সেই ঘটনাগুলো সত্যি সত্যিই হয়েছে। জোকার কোনো কিছু বানিয়ে গল্প করেনি। এইবারে আমি হার্লি কুইনের ব্যাপারে একটুখানি বলবো। হার্লি কুইনের অ্যাকচুয়াল নাম কিন্তু হার্লিন কুইনজেল। সাবটাইটেল যদি অন রাখো তাহলে দেখবে যে হার্লি কুইন বলছে। হার্লিন কুইনজেল নামটাকে না বলে কেন হার্লি কুইন বলছে, ইন্ট্রোডিউস করছে ওভাবে, সেটা ইন্টারেস্টিং। আর তার থেকেও বেশি ইন্টারেস্টিং হচ্ছে গিয়ে কি, যে ট্রেলারটা কাইন্ড অফ পুরো গল্পটাকে ভেঙে 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 দিয়ে দেয়। ওকে, তো ও জেলে বন্দি থাকবে, ওর সঙ্গে এই মহিলা দেখা করতে আসবে, ঠিক আছে। এই মহিলা ওর কাজের ফ্যান বা একটা অবসেশনের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। একটা কাল্ট লাইক ফিগার মতো হয়ে গেছে আর্থার ফ্লেক। এইবার আর্থার ফ্লেকের সাথে ও যে দেখা করতে আসছে সেইগুলো এস্টাবলিশ করে এই শটগুলো, ঠিক আছে। যে বাইরে দাঁড়িয়ে থাকা, গিয়ে জেলের গ্লাসে গিয়ে ওই যে সিনটা, এই সিনটা আবার কামাল হাসানের একটা ফিল্ম থেকে না ইন্সপায়ার্ড, সেইটা নিয়ে আজকাল অনলাইনে খুব ঝামেলা চলছে। যাই হোক, সব জিনিস আমি সরিয়ে রাখছি। তো তোমরা যদি মন দিয়ে যদি ট্রেলারটাকে থামিয়ে যদি দেখো পজ করে করে, বা আমারই ব্রেকডাউনটা দেখলে পরেই তোমরা বুঝতে পারবে যে হার্লি ওর সাথে দেখা করতে চাইছিল, আর্থার ওর সাথে দেখা করতে ইন্টারেস্টেড নয়। দেন হার্লি এমন কিছু একটা করবে যেটার জন্য ওকেও কিন্তু এই অ্যাসাইলামে নিয়ে আসা হবে, ঠিক আছে। এবার সেইখান থেকে দুজনে একসাথে পালিয়ে বেরিয়ে এসে বাকি যা কিছু তাণ্ডব, যা কিছু করার সেই সমস্ত জিনিসপত্র করবে। প্রথম জিনিস হচ্ছে গিয়ে এই যে স্যুটটা দেখো, এই যে জোকার 1-এ ওই যে অ্যাঙ্করটাকে যে গুলি মারবে ওই যে শোটা, ওই পোর্শনটা নেওয়া হয়েছে ডার্ক নাইট রিটার্নস বলে একটা বিখ্যাত কমিক্সের বই আছে, 1986 সালে বেরিয়েছিল। যেই বইটা পাবলিশ হওয়ার পরে কমিক্সকে গ্রাফিক নভেল বলা হবে, কমিক্স বাচ্চাদের নয়, কমিক্সে অ্যাডাল্ট জিনিসপত্র, বাচ্চাদের জিনিসপত্র, সেই রুল ল, ঠিক আছে, এমপিএ রেটিংয়ের আন্ডারে ফেলতে হবে। ডার্ক নাইট রিটার্নস কমিক বুকটার জন্য এই সমস্ত কিছু হয়েছিল। আর ডার্ক নাইট রিটার্নসের যে সেগমেন্টটা রয়েছে, যে ও একটা শোতে গেছে, সেই শোতে লাইভ অ্যাঙ্করকে হত্যা করবে, সেইটা কিন্তু হোমাজ দেওয়া হয়েছিল জোকার 1-এ। এইবারে সিমিলার জিনিস আবার জোকার 2-তে হচ্ছে। এই শটগুলো দেখলে পরে তোমরা বুঝতে পারবে। এবার জোকার হার্লি দুজনে একসঙ্গে আসবে, এবং হার্লি কিন্তু ওই ব্লাড নিয়ে এরকমভাবে যে পুরো টানছে, এই ফ্রেমটা দেখলে পরে তোমরা বুঝতে পারবে। এবং এই শোয়ের মধ্যেই ও জোকারের দিকে বন্দুকও তুলছে। আবার এই শোয়ের মধ্যেই তুমি দেখো এই ইন্টারভিউর মতো পার্টটাতে জোকার এই হোয়াইট কালারের ড্রেসটা পরে রয়েছে, যেটা কিন্তু এই হোয়াইট স্যুট পরে ডার্ক নাইট রিটার্নসে কিন্তু জোকার অ্যাপিয়ার করেছিল। তো এই যে হোমাজগুলো, এগুলো যদি তুমি ব্যাটম্যান ফ্যান না হও বা কমিক বা কার্টুনের ব্যাপারে কোনো আইডিয়া নেই, তাহলে তোমার এই জিনিসগুলো মাথার উপর দিয়ে যাবে। যদি ব্যাটম্যান ফ্যান হও তাহলে তো খুবই ভালো কথা। এইবারে আরও কতগুলো জিনিস দেখো, যেই সিঁড়ি দিয়ে জোকার নামতো হার্লিও ঠিক সেই সিঁড়ি দিয়ে যাচ্ছে। ইভেন কি এই যে আইকনিক কিকিং পোজ, এই কিকিং পোজটা দুজনে মিলে একসঙ্গে করছে। প্লাস ভিজুয়াল কলব্যাক দেখো, ও মাথায় গুলি করে, এবং এই সিনটা নিয়ে আমার থিওরি হচ্ছে জোকারকে বোধহয় ওর অ্যাপার্টমেন্টে নিয়ে যাওয়া হবে কিছু ক্রাইম সিন, কিছু ডিসকাশনের জন্য। এটা তো আমার সেরকমই একটা জায়গা লাগছে, ঠিক আছে, যে হার্লি ওইখানে দাঁড়িয়ে রিক্রিয়েট করছে। এবং হার্লি কিন্তু কমিক্সে যেটা দেখানো হয়েছে, হার্লির যে এই যে অবসেশন জোকারকে নিয়ে, সেটা একটা মেন্টাল কন্ডিশন, ঠিক আছে। সেই মেন্টাল কন্ডিশনটার একটা গোমড়া চোমড়া একটা নাম পর্যন্ত রয়েছে। নাও সেই জিনিসটা কিন্তু এখানে ট্রেলারের মধ্যে এস্টাবলিশ করা হয়েছে। হার্লি একজন মানে স্টক করাতে একদম চ্যাম্পিয়ন, সে স্টক করছে,
এবং জোকারের কাছে পৌঁছানোর জন্য সে যে কোনো লিমিট অবধি যেতে পারে। ওই জন্য আমরা ট্রেলারের মধ্যে দেখতে পাই যে বাইরে ওয়েট করছিল একদম পাশে, এবং ওরা দুজন যে টিভি দেখছে না একসঙ্গে, এইরকম টিভি অ্যাসাইলামে থাকে যেখানে পেশেন্টদের জন্য একটা নির্দিষ্ট টাইম থাকে, ওই সময় এসে তারা টিভি দেখতে পারবে। এটা কিন্তু ওই রকম একটা গ্যাদারিংয়ের মধ্যে আছে বসে, ঠিক আছে? তো এইবার দেখা যাক যে এই গল্পের ভিলেন কে হয়, বা জোকারই তো ভিলেন, যাই হোক এই গল্পের অ্যান্টাইগনিস্ট কে হয়, প্রোটাগনিস্ট যদি জোকারকে ধরে নিই না। আমি সব থেকে বেশি এক্সাইটেড কিসের জন্য জানো? আমি সব থেকে বেশি এক্সাইটেড হচ্ছি কি এই জন্য যে এটা এক্স্যাক্টলি কত বছর পরের গল্প। আমাদের ছোট্ট ব্রুস ওয়েন, যাকে আমরা জোকার 1-এ দেখেছি, ছোট্ট ব্রুস ওয়েন এখন কত বড় হয়েছে। সেই ব্রুস ওয়েনের কি কোনো সিন থাকবে? আমরা কি দেখতে পাবো যে গথাম ম্যানারে জাস্ট ছাদের কার্নিশের ওপর একটা বাচ্চা চুপ করে দাঁড়িয়ে আছে, একটা বাচ্চা যে আস্তে আস্তে করে আগুনের ওপর হাত রাখতে শিখছে, ঠিক আছে? তাকে আলফ্রেড দৌড়াতে এসে বলছে যে মাস্টার ব্রুস তুমি কি করছো? বাচ্চাটা খুব গম্ভীরভাবে বলবে যে আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড পেইন আলফ্রেড। এরকম কোনো সিন কি থাকবে? আমি কেন জানি না এই ইউনিভার্সে আমি ব্যাটম্যানকে এই হিসেবে চাই না যে ব্যাটম্যান জোকার ক্ল্যাশ হচ্ছে। সাইড বাই সাইড ব্যাটম্যানের বড় হওয়াটাও যদি গ্লিমস যদি পেতাম তাহলে খুব ভালো হতো। আর টু বি ভেরি অনেস্ট, জোকারের এই পুরো যে গল্পটা না, এটা সব থেকে ভালো সেট করতো এই যে ফক্সের যে গথাম বলে যে শোটা ছিল, সেখানে কিন্তু এই পুরো ইউনিভার্সটা খুব ভালো সেট করতে পারতো। বাট ডিসি তাদের ব্যাটম্যান জোকার নিয়ে মিল করতে করতে গুলিয়েই ফেলেছে কোনটা কি, যাই হোক নস্টালজিয়া বেটও তারা প্রপারলি ইউজ করতে পারেনি। দেখো ডিসি ইজ আ লস্ট কেস। জোকার 2 টড ফিলিপসের সিনেমা বলে আমি দেখছি, ঠিক আছে? না হলে পরে এটা যদি জেমস গানের সুপারভিশনের আন্ডারে যদি হতো আমি দেখতাম না। যদিও জেমস গান এখানে নাক অবশ্যই গলাবে, সে তো একটা কন্ট্রোল ফ্রিক মানুষ, সমস্ত কিছু সে কন্ট্রোল করতে চায়। ডিসির সব থেকে বড় জিনিস অ্যানিমেশন আর গেমিংকে সে শেষ করে দিয়েছে, ঠিক আছে? মানে আসার 1 বছরের মধ্যে গেমিং অ্যানিমেশন যেখানে ডিসি আনবিটেবল ছিল, সেখানে ডিসি পুরোপুরি শেষ, নষ্ট, ধ্বংস, ঠিক আছে? কিল দ্য জাস্টিস লিগের এমন অবস্থা যে ডিসকন্টিনিউ করে দেওয়ার পর্যন্ত কথা চলছে, হয়তো ডিসকন্টিনিউ হয়ে যাবে। মানে গেম লঞ্চ করার পর মার্কেট থেকে তুমি তোমার প্রোডাক্ট কাইন্ড অফ উইথড্র করে নিচ্ছ, নতুন কোনো আপডেট আসবে না, কোনো স্কিন আসবে না, কিচ্ছু আসবে না। যে কটা পিস পড়ে রইলো, কেউ কিনলো না কিনলো। জেমস খানকির ছেলে গান। যাই হোক, বাধ্য। জোকার ট্রেলারের ব্রেকডাউন কীরকম লাগলো, ব্রেকডাউন কাম রিভিউ, 1-2 জন রয়েছে যারা শুনতে চায়। আমার এই ভিডিওটা বানানোর খুব একটা ইচ্ছা ছিল না। আমার ডিসি নিয়ে কথা বলতে মায়েরই বলছি, আমার লিটারেলি কষ্ট। আমি তোমাদেরকে বোঝাতে পারবো না ডিসি নিয়ে আমি ঠিক কতটা সিরিয়াস। লোকে নিজের প্রেমিকাকে নিয়ে অতটা সিরিয়াস হয় না, ডিসিকে নিয়ে আমি যতটা সিরিয়াস। আমার লাইফে না ডিসি নিয়ে আলাদা আলাদা গল্প রয়েছে। তোমাদের মধ্যে সাবস্ক্রাইবারদের মধ্যে কেউ যদি আমাকে কমেন্টে যদি এটা যদি লিখেও দাও যে দাদা তোমার সমস্ত কমিক্স দেখাও, আমি চেষ্টা করবো একটা ভিডিও আনার, যদিও সেটার জন্য আমাকে অনেক ধুলো বালি অনেক কিছু ঘাটতে হবে। বাট যাই হোক, ডিসি যেই গ্রেটনেসের জায়গায় ছিল, সত্যি ডিসি সেই গ্রেটনেসের জায়গায় আই ডোন্ট নো। বাট জোকার 2 ঘ্যামা হতে যাচ্ছে। আর ডিরেক্টর নিজে ক্লিয়ার করে দিয়েছে যে যতই মিউজিক্যাল বলা হোক না কেন, গল্প কিন্তু প্রথমটার মতনই হবে। এরকম না যে সিনেমার টোন ট্রিটমেন্ট পুরোপুরি বদলে যাবে। তো আই হোপ সেটাই যেন হয়। বাট 15 নাকি গান ইউজ করেছে, দ্যাট ইজ অ্যান ওভারকিল ফর শিওর। ওকে, এনিওয়ে চলো টাটা বাই, আবার যেন দেখা পাই।